আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পৃথিবীতে অতীতেও এমন অনেক লোক ছিল এবং বর্তমানেও এমন অনেক লোক আছে যাদের কাছে ইসলামের বার্তা যথাযথভাবে পৌঁছায়নি বা ইসলাম সম্পর্কে তারা সঠিকভাবে জানতে পারেনি, অথবা ইসলাম সম্পর্কে তারা ভুল ধারণায় লিপ্ত হয়ে আছে। সেটা মুসলমানদের আচরণের কারণে হোক বা অমুসলিমদের প্রোপাগান্ডার কারণে হোক। এখন এমন লোকদের বিচার ফয়সালা কিয়ামতের দিন কিভাবে করা হবে, কোন মূলনীতির আলোকে করা হবে, আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে সন্ধান করবে তার কাছ থেকে কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং যাদের কাছে ইসলামের বার্তা যথাযথভাবে পৌঁছেছে, ইসলামের জ্ঞান, ইসলাম সম্পর্কে তারা সঠিকভাবে জানতে পেরেছে, তারপরেও তারা ইসলামকে গ্রহণ করেনি, তাদেরকে অবশ্যই এই সম্পর্কে জবাবদিহির সম্মুখীন হতে হবে পরকালের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যাদের কাছে ইসলামের বার্তাই যথাযথভাবে পৌঁছায়নি, ইসলাম সম্পর্কে যারা সঠিকভাবে জানতেই পারেনি কোনো কারণে, তাদেরকে আসলে কোন ভিত্তিতে পরকালে জবাবদিহির সম্মুখীন হতে হবে, কোন ভিত্তিতে তাদেরকে প্রশ্ন করা হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এখন এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই দুনিয়ার মধ্যে, এটা প্রত্যেক মানুষকে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তাদেরকে পরীক্ষা করছেন। এই কথাটা পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন সূরা মাইদার 48 নম্বর আয়াতে এবং সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। তিনি তোমাদেরকে যা দিয়েছেন সেটার ভিত্তিতে যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। প্রত্যেক মানুষকে যে যোগ্যতা দেওয়া হয়েছে, যে মেধা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে প্রতিভা দেওয়া হয়েছে, আল্লাহ তাকে যে পরিবেশ দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য, এই সব কিছু বিবেচনায় নিয়ে তার পরীক্ষা করা হচ্ছে এবং এর ভিত্তিতেই তাকে পরকালে জবাবদিহির সম্মুখীন হতে হবে। সুতরাং যাদের কাছে ইসলামের বার্তা যথাযথভাবে পৌঁছায়নি, নবী রাসূলরা এই দুনিয়ায় যে দিন নিয়ে এসেছেন সেটা তাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি, তাদেরকে মূলত প্রশ্ন করা হবে। সৃষ্টিগতভাবে আল্লাহ তাদেরকে যে জ্ঞান দিয়েছেন, মৌলিক জ্ঞান দিয়েছেন, সেটার ভিত্তিতে তাদেরকে প্রশ্ন করা হবে। এবং সৃষ্টিগতভাবে যে মৌলিক জ্ঞানটা দিয়েছেন সেটার মূলত দুইটা দিক রয়েছে, এটাও কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। একটা হলো যে আল্লাহ সম্পর্কে একটা মৌলিক ধারণা এবং আল্লাহর সাথে যে অন্য কাউকে শরিক করা যাবে না, একমাত্র আল্লাহই রব, আল্লাহই প্রভু। এই ধারণাটা, এই জ্ঞানটা, এই মৌলিক জ্ঞানটা সৃষ্টিগতভাবে সব মানুষের অন্তরের মধ্যে, সহজাত প্রকৃতির মধ্যে বদ্ধমূল করে দেওয়া হয়েছে সৃষ্টিগতভাবে, এবং এটা একটা ঘটনার মাধ্যমে তার অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেওয়া হয়েছে মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করার আগে রুহানি জগতে। এই ঘটনাটা ঘটানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 এবং 73 নম্বর আয়াতে এটা বর্ণনা করেছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু আদম সন্তানদের থেকে তাদের পরবর্তী সন্তানদেরকে বের করে এনেছিলেন এবং তাদেরকে নিজেদের ব্যাপারে সাক্ষী রেখে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা সবাই এক বাক্যে বলেছিল, বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আমরা এই কথার সাক্ষ্য দিলাম। তারপর আল্লাহ বলছেন, আমি এটা এজন্য করেছি যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম, অথবা এই কথা বলতে না পারো যে
আমাদের পূর্বপুরুষেরা তো অতীতে শিরিক করে আসছিল, আমরা তাদের পরবর্তী প্রজন্ম হয়েছিলাম, পূর্বের বাতিলপন্থীদের কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করে দেবেন? এই রকম অজুহাত পেশ করার যাতে সুযোগ না পাও, এই কারণে আমি প্রত্যেকের অন্তরের মধ্যে, প্রত্যেকের সহজাত প্রকৃতির মধ্যে আমার সম্পর্কে যে মৌলিক জ্ঞান সেটা বদ্ধমূল করে দিয়েছি। সুতরাং আল্লাহ সম্পর্কে যে মৌলিক জ্ঞান এবং আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, শিরিক করা যাবে না, এই বিষয়টা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ বদ্ধমূল করে দিয়েছেন এবং এর জন্য সবাইকেই জবাবদিহি করতে হবে, সবাইকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে, সকল মানুষকে। এটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো প্রত্যেক মানুষের এই সহজাত প্রকৃতি অর্থাৎ ফিতরতের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবে ভালো মন্দের যে নৈতিকতা বোধ, চরিত্রগতভাবে কোন কাজটা ভালো নৈতিক দিক থেকে, কোন কাজটা ভালো এবং কোন কাজটা মন্দ, এই মৌলিক জ্ঞানটা, এই মৌলিক উপলব্ধিটা আল্লাহ সকল মানুষের সহজাত প্রকৃতির মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন সৃষ্টিগতভাবে। এটা সূরা শামসের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শপথ আত্মার, এবং আত্মাকে যেভাবে তিনি সুষম করেছেন, যুৎসাহী করেছেন, তারপর এই আত্মার মধ্যে তার পাপ ও পুণ্যের উপলব্ধি তিনি বদ্ধমূল করে দিয়েছেন। সুতরাং সৃষ্টিগতভাবে কোন কাজগুলো ভালো এটা সকল মানুষ জানে। মানুষের উপকার করা, মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা সঠিকভাবে যথাযথভাবে পালন করা, এই বিষয়গুলো ভালো এটা সবাই জানে। আর হচ্ছে মানুষের ক্ষতি করা, মানুষকে অন্যায়ভাবে মানুষের জীবন সম্পদ এবং সম্মানের উপর আঘাত করা কোনোভাবে, এই বিষয়গুলো যে মন্দ এটা সকল মানুষ উপলব্ধি করতে পারে, যদিও সে এটার জন্য অনেক সময় অনেক অজুহাত পেশ করে, কিন্তু নিজের বিপক্ষে যখন এই কাজগুলো করা হয় তখন কিন্তু সে প্রতিবাদ করে। সুতরাং বোঝা গেল প্রত্যেক মানুষের মধ্যে এই স্বভাবজাত প্রকৃতির মধ্যে এই ভালো মন্দ বোধ এবং নৈতিকতা বোধ রয়েছে। এই ভালো মন্দ এবং নৈতিকতার যে বোধটা, উপলব্ধিটা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, সেটার ভিত্তিতে সকল মানুষকে প্রশ্ন করা হবে এবং সকল মানুষকে জবাবদিহির সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন। সুতরাং এই দুইটা দিক থেকে, যে আল্লাহ সম্পর্কে যে মৌলিক জ্ঞান এবং ভালো মন্দের নৈতিকতা বোধ, এই দুইটা ভিত্তিতে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। যাদের কাছে নবী রাসূলদের দিন পৌঁছায়নি বা ইসলাম সরাসরি পৌঁছায়নি, তাদেরকে এই দুইটা ভিত্তিতে প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।